আমার ভেরিকোজ ভেইন রোগে রক্ত জমা থাকে আর কি। অনেকে বলছে ইন্ডিয়া যেতে অনেক বিধি নিষেধ মানলাম না, দেখো আমার রেজাল্ট শূন্য। আসসালামু আলাইকুম। কেমন আছে? আছি ভালো, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। তো দাদা, আপনার তো অপারেশন হইলো হ্যাঁ। সপ্তাহখানেক আগে। এখন কেমন বোধ করছে? তো অনেক ভালো, ঈশ্বরের কৃপায় আমি অনেক সুস্থ আছি। আপনার অপারেশনে আমি অনেক সাকসেস, এটা বাসায় প্রকাশ করার মতো না। দাদা, একটা জিনিস জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার সমস্যাটা কি ছিল? আমার ভেরিকোজ ভেইন রোগে রক্ত জমা থাকে আর কি। আমরা সাধারণভাবে বুঝি যে মানে টপটা উপরে উঠে না, পারদা ফুল আছে। রোগগুলো থাকে, রোগগুলো পুরো থাকে। আর এমনি যেহেতু সেলসে কাজ করতে হবে, সেটা আপনার হচ্ছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার একটা ব্যাপার ছিল, যার কারণে। এবং 3 বছর আমি খুব সাফার। ইনভেশন অনেক সাফার বুক করছি। অনেকে বলছি ইন্ডিয়া যেতে, বিভিন্ন জায়গায় যাতে আমি না দেখি। আর কিছুদিন দেখি, হোমিও রিচার্জ করলাম, কোনো কাজ হয় নাই। বিভিন্ন আধ্যাত্মিক লাইনে গেছি, কবিরাজি ওষুধ করলাম, কোনো কাজ নাই। তখন আমার ভাইয়ের মাধ্যমে আপনার কলিগ না বলছি যে ওনার সাথে সাক্ষাৎ করতে দেখাতে। তখন আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম। অল্প কিছুদিনের পরিচিতির মাধ্যমে আপনাকে আমার অনেক পছন্দ এবং আপনার ব্যবহারে আমি অনেক সন্তুষ্ট হয়েছি। আচ্ছা, আর এখন আপনার তো হচ্ছে গত 23 তারিখে অপারেশন করছি। তো অপারেশনের আগে এবং পরে আপনার কেমন বোধ হচ্ছে? অনেক বন্ধু বান্ধব আমার বাসায় আসছে আমাকে দেখতে, ব্যবসায়িক পার্টনার দেখতে আসছে। অনেকেই বলে তুমি অপারেশন করলা, এই 23 তারিখ 25 তারিখ ছুটি দিয়ে দিল স্যারে, আবার তুমি চলাফেরা করো, কথা বলো, তুই কি অপারেশনটা করছো দেখি। বললাম আমি অপারেশন সাকসেস। আমি নিজেও এটা অনুভব করতে পারি না যে এভাবে আমি সুস্থ হয়ে যাবো, অল্প 2 দিনে 4 দিনে আমি হাঁটতে পারবো। এটা আমি অনুভূতি, আমি মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। না, ইনশাল্লাহ আমরা তো চেষ্টা করি আসলে আপনাদের ভালোর জন্য। তো আমাদের জন্য দোয়া করবেন।